আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, ভারত ও বাংলাদেশের ভূ রাজনৈতিক বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন, বাংলাদেশের ইতিহাসে ভারতের যে আধিপত্য তা বাংলাদেশে বিস্তার করে আছে, তা সত্যি বলতে গেলে আসলে বাংলাদেশের মানুষ ভারতের উপর এখন বিরক্ত হয়ে গেছে। কারণ কি, যে কোনো কারণেই ভারত চায় বাংলাদেশের সব কিছুতে নাক গলাতে এবং হাত দিতে। আসলে এটা কিন্তু মেনে নেওয়া যায় না। কারণ কি, কারণ বাংলাদেশ একটা স্বাধীন দেশ, তাদের সার্বভৌমত্বর একটা ব্যাপার আছে। আমাদের যা খুশি আমরা তাই করব, কিন্তু ভারতও যা খুশি তা করবে, তারা তাদের স্বাধীন দেশ। এটা নিয়ে আসলে আমাদের মাথা ব্যথার দরকার নেই এবং তাদেরও মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু তাদের যে একটা বিশাল একটা পরিকল্পনা, সেটা ফাঁস হয়ে গেছে। আপনারা জানেন যে এই যে উত্তরবঙ্গে আপনার রংপুরে একটা রাম মন্দির, বিশাল রাম মন্দির যে স্থাপন কাজটি চলতেছে, সেটা নাকি ভারতের কোটি কোটি টাকা তারা ব্যয় করতেছে। কারণ কি, এই রংপুরকে তারা দখলে নেওয়ার কারণে মানে নিয়ে যাবে এরকম পরিকল্পনা করতেছে। যদিও পরিকল্পনাটি ফাঁস হয়েছে এবং বাংলাদেশের কিছু হিন্দুত্ববাদী লোক আছে যা ভারতের এজেন্ট এবং দালাল, তাদের কারণে হয়তো বা ভারতে এই সাহসটা পাচ্ছে। কিন্তু এতটা সহজ না বাংলাদেশ দখল করার মতো, এত ক্ষমতা কিন্তু ভারতের নেই। কারণ ওদিকে পাকিস্তান তো আছেই বাংলাদেশের পাশে এবং চীন। যাই হোক, আমরা এই সব হিন্দুদের ভিতরেও একজন দেশপ্রেমিক হিন্দু ভাইয়ের কথা আমরা শুনি, দেখি এই হিন্দু ভাইটি কী বলে, তারপর আবার আমরা বিশ্লেষণে আসবো। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বাংলাদেশে রাম মন্দির নিয়ে রংপুরে যে সমস্ত কিছু হিন্দুরা যেভাবে বক্তব্য দিতে আছেন, যে বাংলাদেশের এরকম বক্তব্য আছে, বাংলাদেশে প্রত্যেকটা জেলায় মন্দির হবে, আমরা করব, এটা ঠেকাই আমরা দেখব। আচ্ছা, আপনারা যে হিন্দু, এটা কি আপনাদের মাথায় আছে? এই এই সমস্ত বক্তব্য কার ইন্ধনে দিতে আছেন? কোন দেশের ইন্ধনে দিতে আছেন? কারণ আপনাদের তো বাড়িঘর ভারতে, আপনারা ভারতে চলে যাবেন। যখন আপনাদেরকে ধাওয়া দিবে তখন তো আপনারা ভারতে চলে যাবেন। এইখানে বাংলাদেশে যে সাধারণ হিন্দু, তাদের অবস্থা কি হবে? আপনারা তো ভারতের এজেন্ট, আপনারা ভারতের এজেন্ট, ভারতের হয়ে আপনারা কাজ করতেছেন। এইটা একটা মুসলিম কান্ট্রি, বুঝতে হবে। বক্তব্য যা দেন মাথায় রাখবেন। বাংলাদেশের মুসলমান ক্ষিপ্তই আপনাকে কিন্তু ধাওয়ানি দেবে, আপনাদেরকে ধাওয়ানি দেবেন, পান নিচে মাটি থাকবে না। সাধারণ হিন্দুরা বিপদে পড়ে যাবে, আমাদের মতো যারা আছি তারা বিপদে পড়বো। এই কামও করবেন না। আর যদি এ ধরনের কিছু আভাস পাই এই মন্দির নিয়ে, এই আপনার মূর্তি নিয়ে, কিন্তু ষড়যন্ত্রের গন্ধ আসতেছে। আমি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে বলবো, ওনারা যে বক্তব্য দেয়, এই বক্তব্যতে স্পষ্ট যে ষড়যন্ত্রের গন্ধ চলতে আছে। আপনারা মুসলমান যারা আছেন, আর যদি এই আন্দোলনে আপনারা যদি সফল হইতে না পারেন, তাই কিন্তু আপনারা হেরে যাবেন ভারতের কাছে। আর ভারতের কাছে হেরে যাওয়া মানে আপনাদের অস্তিত্ব বিনাশ হয়ে যাবে। তাই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে বলবো, ওরা যেভাবে বক্তব্য দিতেছে, ওরা যেভাবে কাজ করতেছে, আপনারা সঠিকভাবে রাস্তায় নামেন। ওদের পরিকল্পনা সফল হইতে দেওয়া যাবে না। আমি হিন্দু মানুষ বললাম, আমি আপনাদের পাশে থাকবো, প্রথম সারিতে থাকবো। আমি ওয়াদা দিলাম আপনাদের কাছে, যদি আমি আমার ওয়াদা বরখেলাপ করি, আপনারা জুতা পিটা করবেন। প্রথম সারিতে আমি থাকবো। কারণ এই হিন্দু, এই বাংলাদেশের হিন্দু না, ভারতের হিন্দু, বক্তব্যে বোঝা যায়। যাই হোক, এই যে হিন্দু, কারণ এরা ভারতের এজেন্ট হয়ে কাজ করতেছে। আমাদের সাধারণ হিন্দু যারা আছি তাদেরকে এরা বিপদে ফেলাবে। আপনারা কোনোদিনও এই পরিকল্পনা সফল হইতে দেওয়া যাবে না। তা কিন্তু আপনারা অন্যায় করতেছেন। কারণ আমরা বাংলাদেশের মানুষ শান্তপ্রিয় মানুষ, আমরা শান্তভাবে, শান্তশিষ্টভাবে বসবাস করা আমরা পছন্দ করি। আমাদেরকে উত্ত্যক্ত করবেন না। আপনারা যদি আমাদের উত্ত্যক্ত করতে চান, তাহলে আপনাদের 7টা রাজ্য, যেটাকে 7 সিস্টার বলে, আপনাদের কিন্তু আমরা শান্তিতে তাদের থাকতে দেব না, আমাদের দখলে নিয়ে আসব। আপনারা দেখেন, আমরা যদি এখনও ইচ্ছা করি, যদি চীনের সাথে আর পাকিস্তানের সাথে এখনও ভালোভাবে হাত মিলাই,
এবং ইচ্ছে করি আপনাদের 7 সিস্টার যে কোনো মুহূর্তে আমরা কেটে নিতে পারি। হয়তো বা আপনারা এটা কী বোঝেন, আপনাদের মাথায় কী আছে তা জানি না। যেটা সত্যি এবং জেনুইন কথা সেটা কিন্তু আমরা বলতেছি। দেখেন, এই যে ভূ রাজনীতির ব্যাপারে আপনারা শুধু একটা দলের কাছেই আপনারা খালি গ্রহণযোগ্য পান, কারণ আপনাদের লাভের কারণে, আপনারা লাভের কারণে তাদের ব্যবহার করতেছেন, এমনকি তাদেরকে পুনর্বাসন করতেছেন বাংলাদেশে। কেন ভাই? আপনারা আপনার দেশটা নিয়ে থাকেন, আপনারা খয়রাতি জাতি, আপনারা বুঝেন না কেন? আপনারা আপনাদের দেশ উন্নয়নের চেষ্টা করেন, আমাদের দেশ উন্নয়নের জন্য আপনাদের এত মাথা ব্যথা কেন? আপনারা হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে খয়রাতি এবং ছোট লোক জাতি এবং সবচেয়ে নিম্ন জাতি। আপনারা বলতে পারেন যে জাতি নিয়ে এই কথাটা কেন বলে? এই জন্যই বলি, আপনাদের নজর একদম নিচে। দেখেন কী জন্য? বাংলাদেশ একটা ছোট দেশ, আমাদের আয়তন হয়েছে মনে করেন 1,47,000, এখন হয়তো বা 1,55,000 হয়েছে। যাই এই 1,47,570 বর্গ কিলোমিটার ছোট একটা দেশ, হয়তো বা এখন একটু আয়তন বেড়েছে। যাই হোক, এই ছোট একটা দেশ, আপনাদের 29টা দেশ, তাহলে আমাদের অনেক বড় না আপনাদের দেশটা? তাহলে আপনাদের দেশটা নিয়ে আপনারা গবেষণা করেন, আপনাদের দেশটা নিয়ে আপনারা পরিচালনা করেন। আমাদের দেশে আপনাদের এত মাথা কামানোর দরকার কি? আমাদের দেশটা নিয়ে আপনাদের মাথা কামানোর দরকার কি? এটা তো একটা স্বাধীন দেশ, আপনাদের কথা মতো চলতে হবে। কেন ভাই? আপনাদের দেশে কি নাই, কিছু নাই? ভিক্ষুকের মতো খালি এই দেশের দিকে তাকাইতেন, কাউর মতো খয়রাতির বাচ্চা, খয়রাতিরা এই সব পাগল ছাগলের বাচ্চা, এই যে গোবর মুখ খাওয়ার বাচ্চারা খালি এদিকেই তাকাইতে। যাই দুঃখের ঠেলায় বলছি, আসলে আমি এই ভারতকে আগে এতটা খারাপ জানতাম না, কারণ যতটা জানি এই কিছুদিন আগে জানেন এই যে সীমান্তে দেখেন কতটা বিরক্তকর পরিবেশ তারা সৃষ্টি করছে। সীমান্তে পুশিং করে কেন? আপনারা আপনাদের দেশের নাগরিককে আমাদের বাংলাদেশে কেন ঢুকাবেন? আপনাদের দেশে কি জায়গা কম পড়েছে? ভিক্ষা করেন, অন্যান্য দেশে ভিক্ষা করেন, আমরা তো ভিক্ষুক জাতি। আপনাদের দেশের আপনার মাথা পিছু আয় $2,800, আমাদের দেশে $3,000। তারপরও আমাদেরকে বলেন আমাদের দিকে তাকাই থাকতে। কেন ভাই? আমাদের টাকা থাকলে আমরা মিশবো তো চায়নার সাথে। চায়নার কত জানেন? এই আইডিয়া আছে আপনাদের? কত তাদের মাথা পিছু আয়? এসব জেনে শুনে তারপর আসেন। দেখেন আমরা আপনাদের চাই না, কারণ আপনাদের আমরা একদম বিরক্ত হয়ে গেছি আপনাদের এই যে কাজকর্ম দেখে। আপনারা ওই যে মিরসরে এই যে জায়গা নিয়েছেন বিনা শুল্কে, ওই যে আদানি গ্রুপের জন্য আপনারা রংপুর দিয়ে ট্রানজিট নিয়েছেন বিনা শুল্কে, আপনারা ওই যে পোর্ট ব্যবহার করেছেন বিনা শুল্কে, সব আপনাদের লাভের জন্য। আপনাদের কেন আমাদের দিকে পরে থাকতে হবে? আপনাদের দিকে কিছু নাই, খেটে খাওয়ার মতো নাই। যদি না থাকে আপনারা বিশ্বে ভিক্ষা করতে থাকেন, বাংলাদেশের দিকে তাকাইন না। এই দেশের দিকে আপনাদের তাকানোর কোনো অধিকার নাই, আপনাদের কোনো অধিকার নাই। এটা স্বাধীন দেশ, এটা স্বাধীনভাবে বসবাস করবে এই দেশের মানুষ, স্বাধীনভাবে সব কিছু চাবে। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমাদের কথা হলো ভারতের বিষয় নিয়ে নাক গলাপ, সেটা আমাদের দেখার বিষয় না, তাদের দেশ নিয়ে। কিন্তু তারা বারবার এই বাংলাদেশের মানুষের দিকে এবং বাংলাদেশের দিকে মানে লোভ ট্যাক করে। তারা সবসময় এই বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে। দেখেন, বাংলাদেশ যদি গুরুত্বপূর্ণ নাই হতো তাহলে কিন্তু তারা বাংলাদেশে আসতো না। তাদের যে অপমান করা হয় বাংলাদেশের মানুষ থেকে, তাদের জুতা পিটেও করে, কিন্তু তারপর তারা সরতে চায় না। তাহলে নিশ্চয়ই এখানে মজা আছে। এখন বর্তমানে এই যে আপনার রাম মন্দির নিয়ে তারা যে একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, মানে ওই হিন্দু এবং মুসলমানদের ভিতরে একটা সংঘর্ষ বাঁচাইতে চায়, যাতে তারা একটা বহির্বিশ্ব দেখাইতে পারে দেখেন মুসলমানেরা হিন্দুদের দেখাইতে না, তাদের দেশে অত্যাচার। কিন্তু ওই যে সন্ত্রাসীরা তাদের দেশে মুসলমানদের কত অত্যাচার করে, কত নিপীড়ন করে, কই তাদের কথা কিন্তু কেউ কিছু বলে না। দেখছেন এই হিন্দুরা কই তাদের কথা কিছু বলে না। যাই হোক, যদি আমাদের শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকে, আমরা কখনই এই
রংপুর দখল করতে দেব না। এবং আমাদের যে হিন্দু ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা ভারতীয় দালালি করবেন না। এমনকি আপনারা এই যে ভারতের যে এজেন্টরা যারা যারা আছেন তাদের যদি ভালো না লাগে বাংলাদেশ, তাহলে আপনারা অবশ্যই ভারতে চলে যেতে পারেন। এ দেশ আপনাদের জন্য না, আপনাদের দেশ ভারত। তবে হ্যাঁ, যারা বাংলাদেশে বসবাস করেন, বাংলাদেশকে ভালোবাসবেন, লালন পালন করবেন, ওই যে ওই ভাইয়ের মতো যে ভিডিওটা দেখলাম, তারা অবশ্যই বাংলাদেশের নাগরিক, তাদেরকে শ্রদ্ধা আমরা করবো অবশ্যই। সুপ্রদর্শক, আপনারা কী মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।